প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইসাল্লামের অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি সাজানো হয়েছে নবীগণ নিষ্পাপ মানুষ ছিলেন, ইউসুফ আলাইসাল্লামের সাক্ষী কে ছিলেন এবং জেলে যাওয়ার বিষয়। ইউসুফের প্রার্থনায় আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব কথার মধ্যে এই সত্য ফুটে উঠেছে যে নবীগণ মানুষ ছিলেন এবং মনুষ্যসুলভ স্বাভাবিক প্রবণতা তাদের মধ্যেও ছিল। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ব্যবস্থা দিনে তারা যাবতীয় কবিরা গোনাহ হতে মুক্ত থাকেন এবং নিষ্পাপ থাকেন। বেগানা নারী ও পুরুষের মাঝে চৌম্বিক আকর্ষণ এটা আল্লাহ সৃষ্ট প্রবণতা যা অপরিহার্য। ফেরেশতাদের মধ্যে আল্লাহ এই প্রবণতা ও ক্ষমতা সৃষ্টি করেননি, তাই তারা এসব থেকে স্বাভাবিকভাবেই মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা স্বীয় ফেরেশতা মণ্ডলীকে বলেন, আমার বান্দা যখন কোনো সৎকর্মের আকাঙ্ক্ষা করে তখন তার ইচ্ছার কারণে তার আমল নামায় একটা নেকি লিখে দাও। যদি সে সৎ কাজটি সম্পন্ন করে তবে 10টি নেকি লিপিবদ্ধ করো। পক্ষান্তরে যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে অতঃপর আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে তখন পাপের পরিবর্তে তার আমল নামায় একটি নেকি লিখে দাও। আর যদি পাপ কাজটি সে করেই ফেলে তবে একটির বদলে একটি গোনা লিপিবদ্ধ করো। অতএব ইউসুফের অন্তরে অনিচ্ছাকৃত অপরাধ প্রবণতা সৃষ্টির আশঙ্কাটি কেবল ধারণার পর্যায়েই ছিল। সেটা সগীরা বা কবিরা কোনরূপ গোনাহের অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে ইউসুফ ছিলেন নির্দোষ ও নিষ্পাপ ও পূত চরিত্রের যুবক। উপরে আলোচনায় ২৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওই মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল, কিন্তু কে সেই ব্যক্তি সেই বিষয়ে কোরআনে কিছুই বলা হয়নি। তবে ইবনে জারির, আহমেদ, তাবারানি, হাকিম প্রমুখ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে যে 4টি শিশু দোলনায় থাকতে কথা বলেছিল। তার মধ্যে ইউসুফ আলাইসাল্লামের সাক্ষী হিসাবে একটি শিশুর কথা এসেছে। শায়েখ আলবানী বলেন, হাদিসটি জয়ীফ। কুরতুবী বলেন, উক্ত ব্যক্তি ছিলেন গৃহস্বামী আজিজে মিশরের সাথী, তার একান্ত পরামর্শদাতা, দূরদর্শী জ্ঞানী ব্যক্তি, যিনি জুলাইখার চাচাতো ভাই ছিলেন। তিনি হযরত ইউসুফ আলাইসাল্লামের জামা সম্মুখ থেকে বা পিছন থেকে ছেঁড়া কিনা প্রমাণ হিসাবে পেশ করার কথা বলেন। সূরা ইউসুফ আয়াত ২৬ থেকে ২৮। শহরের বিশিষ্ট মহিলাদের সমাবেশে জুলাইখা নির্লজ্জভাবে বলেছিল, ইউসুফ হয় আমার ইচ্ছা পূরণ করবে, নয় জেলে যাবে। অন্য মহিলারাও জুলাইখাকে সমর্থন করেছিল। এতে বোঝা যায় যে সে যুগে নারী স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা চরমে উঠেছিল। তাদের চক্রান্তের কাছে পুরুষেরা অসহায় ছিল। নইলে স্ত্রীর দোষ প্রমাণিত হওয়ার পরেও মন্ত্রী তার স্ত্রীকে শাস্তি দেওয়ার সাহস না করে নির্দোষ ইউসুফকে জেলে পাঠালেন কেন? অবশ্য লোকজনের মুখ বন্ধ করার জন্য ও নিজের ঘর রক্ষার জন্য এটা হতে পারে। হযরত ইউসুফ আলাইসাল্লাম যখন বুঝলেন যে এই মহিলাদের চক্রান্ত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, তখন তিনি আল্লাহ আশ্রয় প্রার্থনা করে বললেন, আল্লাহ, এরা আমাকে যে কাজে আহ্বান করছে তার চেয়ে কারাগারই আমার জন্য শ্রেয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্তকে হটিয়ে দিলেন। সূরা ইউসুফ আয়াত ২৩ থেকে ২৪। এতে বোঝা যায় যে চক্রান্তটা একপক্ষীয় ছিল এবং তাতে ইউসুফের লেশমাত্র সম্পৃক্ততা ছিল না। দ্বিতীয়ত, ইউসুফ যদি জেলখানাকে অধিকতর পছন্দনীয় না বলতেন এবং শুধুমাত্র আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করতেন, তাহলে হয়তোবা আল্লাহ তার জন্য নিরাপত্তার অন্য কোনো ব্যবস্থা করতেন। যাই হোক, আজিজে মিশরের গৃহে বাস করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা অসম্ভব বিবেচনা করে ইউসুফ জুলাইখার হুমকি মতে জেলখানাকে অধিকতর শ্রেয় বলেন। ফলে কারাগারই তার জন্য নির্ধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা মহিলাদের চক্রান্ত জাল থেকে ইউসুফকে বাঁচানোর জন্য কৌশল করলেন। আজিজে মিশর ও তার সভাসদগণের মধ্যে ইউসুফের সততা ও সচ্চরিত্রতা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মেছিল। তথাপি লোকজনের কানাঘুষা বন্ধ করার জন্য ও সর্বোপরি নিজের ঘর রক্ষা করার জন্য ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে আবদ্ধ রাখাকেই তারা সমীচীন মনে করলেন এবং সে মতে ইউসুফ জেলে প্রেরিত হলেন। যেমন আল্লাহ বলেন,
অতঃপর এসব সততার নিদর্শন দেখার পর তারা আজিজে মিশর ও তার সাথীরা অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নবম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।